সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। তবে তোমার পুরো কফিটা পড়ে গেছে, আর একটা এনে দিই? না স্যার, ধন্যবাদ। আশ্চর্য, এত বড় ভুলের পরও বসের রাগ হলো না। তারপর আমি বসকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করে তাকে রাগানোর চেষ্টা করলাম। তিনি আমাকে জুস আনতে বললে আমি খুব জোরে গ্লাসটা রেখে দিলাম। এই নিন স্যার, জুস ট্রাই করুন। নিন স্যার, জুস ট্রাই করেন। তিনি আমার এই ব্যবহারে রাগ করলেন না। আমি আমাদের কোম্পানির জন্য জুতোর একটা নতুন ডিজাইনের স্যাম্পল বানিয়েছি, এটা দেখুন। আরে, এটা আবার কেমন ডিজাইন? এবার দেখবো তুমি কিভাবে রাগ না করো। ডিজাইনটা ভালোই, ট্রাই করে দেখি। আরে বাপরে, এ কি মাটি দিয়ে তৈরি? এর রাগ হয় না কেন? জিয়া, আমি বুঝতে পারি না বস সবসময় ওই কাপে কফি কেন খান। আরে কারণ হলো, এই কাপটাও ছোটবেলার এক বন্ধুর উপহার। পরে সে বিদেশে চলে গেছে, তাই বস এই কাপটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। আরে এই ব্যাপার। আরে বাহ, কি দারুণ আইডিয়া। এবার দেখছি বাচ্চু তুমি কিভাবে রাগ না করো। OMG, সব গন্ডগোল হয়ে গেল। নতুন ডিলের প্রজেক্ট? প্রিয়া, এসো কি? এত গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাগজ মাটিতে পড়ে আছে কেন? প্রিয়া, তুমি এতটা অসাবধান কিভাবে হতে পারো? আমার কেবিনে এসো। আজ আমি প্রথমবার বসকে এত রাগ করতে দেখলাম। স্যার, আপনাকে রাগানোর জন্যই ছোট্ট মজাটা করেছিলাম, কিন্তু জানতাম না এই মজার কারণে আপনি এতটা কষ্ট পাবেন। প্রিয়া, এগুলো আমি সব আগে থেকেই জানতাম। আমি ইচ্ছে এসব করেছি তোমার চোখ খুলে দেওয়ার জন্য। তুমি সবসময় ভাবতে তোমার সঙ্গে যখনই কোনো ভালো ঘটনা ঘটে তখন সঙ্গে সঙ্গে খারাপ ঘটনাও ঘটে, কিন্তু আসলে তা নয়। খারাপ তখনই হয় যখন মানুষ কোনো ভুল করে। তার মানে আপনি আমার সঙ্গে অভিনয় করছিলেন? হ্যাঁ, কারণ তোমার মাথায় যে ভুল ধারণার আবর্জনা জমেছিল সেটা বাইরে বের করার জন্য। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও বসকে ঠিক বলছে।